শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি গত ক্লাসে সর্বশেষ যে অঙ্কের সমাধান করেছিলাম ক এবং খ, আজকে সেই একই অঙ্কের গ নং যে প্রশ্ন তার সমাধান দেখাবো। এখন গ নং প্রশ্নে তারা আমাকে আর্থিক অবস্থার বিবরণী সমাধান করতে বলেছে। তো আমাকে কিন্তু আগে খতিয়ান করতে হবে, তারপরে কিন্তু আমাকে আর্থিক অবস্থার বিবরণী তার সমাধান দেখাতে হবে। তো খতিয়ান করব। সর্বপ্রথম ব্যাংক হিসাব। আমাদের প্রথম জাবেদা কি ছিল? ব্যাংক হিসাব ডেবিট আর শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এখানে 7,20,000 টাকা ছিল। তাহলে ব্যাংকের বিপরীত কি ছিল? শেয়ার আবেদন হিসাব। আর ব্যাংকের অবস্থান ছিল কিন্তু ডেবিট দিকে। তাহলে শেয়ার আবেদন হিসাব লেখার পরে 7,20,000 টাকা ডেবিট দিকে চলে গেল। এর পরবর্তী ব্যাংকের কিন্তু আরো একটি জাবেদা ছিল, অবলেখকের কমিশন হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট 36,000 টাকা। এবার কিন্তু ব্যাংক হিসাব ক্রেডিট দিকে হবার কারণে এই 36,000 টাকা আমাকে ক্রেডিট দিকে দেখাতে হবে। তার মানে প্রথম টাকার বিপরীত ঘরে বসার কারণে বিয়োগ দিতে হবে। 7,20,000 মাইনাস 36,000 বিয়োগ দেওয়ার পরে 6,84,000 টাকা। তাহলে এই খতিয়ানের সমাধানটা আমরা পেয়ে গেলাম। এখন আমাদেরকে আর্থিক অবস্থার যে বিবরণী তার সমাধান দেখাতে হবে। ব্যাংক হিসাবের খতিয়ানের উদ্বৃত্ত 6,84,000 টাকা। আর অবলেখকের কমিশন, এটা কিন্তু অন্যান্য ব্যয় বা অন্যান্য অলেখ সম্পদ আমরা বলতে পারি, বা অন্যান্য ব্যয় বলি বা ভুয়া সম্পত্তি বলি। তো এইটা টাকা আমাকে এখানে দেখাতে হবে। তাহলে 6,84,000 এবং 36,000 টাকা যোগ করলে কিন্তু 7,20,000 টাকা কিন্তু আসবে। দেখতে পাচ্ছ সম্পত্তির পাশে 7,20,000 টাকা। এরপরে মালিকানা সত্ত্ব ও দায়সমূহ।
অনুমোদিত মূলধন প্রতিটি 10 টাকা করে 1 লক্ষ শেয়ার, টোটাল টাকার পরিমাণ 10 লক্ষ টাকা। এবার কোম্পানি কিন্তু 80,000 শেয়ার বিক্রির তারা বিজ্ঞপ্তি প্রকাশ করে। 72,000 শেয়ারের আবেদন পাওয়া যায়। তার ফলে ইস্যু, বিলি আর পরিশোধিত অথবা আদায়কৃত মূলধন, আমরা পরিশোধিত মূলধনের পরিবর্তে আদায়কৃত মূলধন কথাটিও ব্যবহার করতে পারি। এখন ইস্যু, বিলি এবং পরিশোধিত তিনটা কিন্তু এখন একসাথে করা যাবে না, কারণ কোম্পানি ইস্যু করছে 80,000, তাহলে ইস্যু যদি 80,000 হয়, আবেদন পাওয়া গেছে তার থেকে কম, তাহলে বিলি করতে পারবে তিনি সর্বোচ্চ 72,000 শেয়ার, এবং সেই শেয়ার বিক্রি করে টাকা তিনি আদায় করতে পারবেন ওই 72,000 শেয়ারের টাকায়। তার মানে ইস্যু হবে এখানে আলাদা করে, আর বিলি আর পরিশোধিত এই দুইটা কাজ আমাকে আলাদা করতে হবে। দেখতে পাচ্ছ ইস্যুকৃত মূলধন প্রতিটি 10 টাকা করে 80,000 শেয়ার, এখানে 8 লক্ষ টাকা। এরপরে বিলি ও পরিশোধিত মূলধন। শিক্ষার্থীরা, এই হলো আমাদের বিলি ও পরিশোধিত মূলধন প্রতিটি 10 টাকা করে 72,000 শেয়ার, এখানে 7,20,000 টাকা। তার মানে সম্পদ, মালিকানা সত্ত্ব, দায় সমূহ আমার কিন্তু একই টাকা এসেছে। এখানে দায়ের কোনো কাজ নেই, যার ফলে দায়ের কাজটি দেখানো যাবে না। এই হলো শিক্ষার্থীরা আমাদের গ নং প্রশ্নের ব্যাংক হিসাবের খতিয়ান এবং আর্থিক অবস্থার বিবরণীর সমাধান দেখানো হলো। ইনশাআল্লাহ আগামীতেও আমি তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।